করছে নাকি রে? চিন্তা করো না মাদুর সাহেব, এটা আমার বউ, আনের বউ না তো। হাই হাই রে মাগি নাকি মাগি খেত খাওয়া রে বিছনা মাইরে হালাই দিছে খেতটারে আমার রে দৌড় মাইসকে মা। এই তোর কি বাবা দেখ খেত পাইছ খেত যে তোর বই যে ছাগল খিলাইতাছে তোর কি বাবা দেখ খেত খিলাইতাছে তোর বই যে কিছুক্ষণ আগে ছাগলের খেত খিলাই নিয়ে গেল। খেত যখন আছে আল্লাহ দিলে ছাগল এনে যাবই, তাই দিলে তো ফাল বারণ যাবো না। না খেত ইচ্ছা করে খিলাবো তোমার বই, আরে আমি মাইনে নি মইটা না এতদিন কিছু কই নাই গে। তোর বইরে ঠিক করে রাখে তোরে ঠিক করে রাখবো। বেশি বার ভাই গেছিস গা, বউ ঠিক করবো আমি, তুই না ঠিক করার পাইলে। আমার বউ আমি ঠিক করবো, তুই ঠিক করবার চাস কি রে? এনি করে তোরে ঠিক করবো আজকে। বালা সুযোগ পাই গেছো গা, তোমার বই খেত খিলাবো আর কইলে বড় দুশো না দিম আবার বউ উদ্যা একবার জামাই উদ্যা দিম। হাই হাই রীতি করছস তা কি আমার শৈল আসতে না, আমার শৈলে কি পানি আজকে তোরে করছে নাকি রে? হাই রে আমার বইয়ের যদি কিছু পানি নিয়া হাই রে বউ রে কি রে তুই গেছিলি কি শনি নাগলো রে বউ, চোখমুখা পানি দে পানি দে পানি দে পানি দে। খুলছে নু 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 ধর মারু ধর ঘরে নেই নু নু কি এর দিকে ছিলি আজকে তোর দেহার আছে, আজকে দেখবা লাগছে বিচার ডাক্তারছি নু আগে ঘরে নে। আইসা তুমি যে শালিশিটা ডাকলা না, কোন বিষয় ডাকলা, কি হয়েছে বিস্তারিত কওছেন। শুনুন মাদর সাহেব, ছাগল অবলা প্রাণী আমার বউ নিয়ে ছাগল ডাকতাছে এখন আত্মনে ফসে যায় দুইটা ধান মানি খাইছে জ্বালা খেত খাইছে তাহলে এটা নিয়ে ইমন কি হয়ে গেছে গা, ও আমারে বাইতাইছে আমার মারবার নেগে আমার মারতাছে, এর মধ্যে আমার বউ হেরে ফিরে নইছে, আমার বউয়েরও মারছে একটা বাড়ি মারতে পারি না, আমার বউয়ের মাথাটা একবারে ফাটে ফেলে দিছে। এটা তো তুমি তো এটা খুব খারাপ একটা কাজ করছো। এই ছাগল মানুষের বউ তুমি মারার কোনো তোমার অধিকার আছে? এই বিচারটা আপনি করে দেন মাতবর, আমি গরিব মানুষ দিন আনে দিন গায়ে আমার বউটার বাইরে কি করছো দে এদিকে শুনছে কি চিন্তা করো না মাদুর সাহেব, এটা আমার বউ, আনের বউ না তো। সমস্যা নাই, তুমি এটা খারাপ একটা কাজ করছো, তুমি পাড়ার বউ মারছো। হ্যাঁ এত সুন্দর মহিলাদের মাইরে তুমি মাথা ফাটাই দিছো। হ্যাঁ আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা তোমার কথা শুনলাম দুষ্ট সবাই, তোর মন্তব্য কি ক? মাদুর সাহেব, হ্যাঁ ক। আমার যে জ্বালা খাইছে আমি খালি জিগাইছি যায় রে, ও ভাই এই মহিলা আমার ধরছে আমি খালি আলা হরাই দিছি, এই যে বান্ধলো শালিশি তো তোমার উপর আমার হিগন নাকবো, দেখাই কেতেছে তুমি মাথাটা ফাটাই দিছো বাড়ি মাইরে। শালি তোমার কথা আমার হিগন নাকবো না? মাদবর সাহেব, এর আগেও আমার টেউল পারছে, আমার 2 হাত ধরে এই বুটার খাতে নিয়ে গেছে, নিয়ে কাম করছে। আচ্ছা তোমার যে ভুট্টা খেতে নিয়েছিল তুমি কোনো প্রতিবাদ করো নাই গে? তো প্রতিবাদ কেমনে করবো, আমার 2 হাতে তো মেহেন্দি মারা ছিল। যেটা ওর অতীতে যেটা ঘটা ঘটছে বউরি না, চিন্তা করা যাবো না, আমি সঠিক বিচার করে দিতেছি। বউ ঠান্ডা 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 ঠান্ডা। হায় হায় রে সবাই কি করছে, মাদর সাহেব আমুদো করছে, বউটার বাইরেও শেষ করছে। মাদুর সাহেব, এই তো আজব মহিলা, এই তো মিথ্যাবাদী, মিথ্যা কথা কইতেছে, আমি তো এগুলো কিছুই করি নাই এর লগে। আচ্ছা কোনটা মিথ্যে কোনটা সত্য এটা আমি নিশ্চয়ই দেখতেছি, আর গ্রামবাসী দেখতেছি, আপনারা কি কোন সব বুঝতেছেন না? আর আমি যেটা বিচার করে দেই ওইটাই ওর মাথা বাইতে না, বাচ্চা আমি যে বিচার করি কিছু মাথা বাইতে নিবে। এখন কি আর করবো, আমি যা করবেন আপনি আমি তাই মাইনা নিতে হবো। এর আগেও তোমার নামে অনেক রিপোর্ট আছে, তুমি মনে করো যে এলাকার উচ্ছৃঙ্খলাটা পোলা, আর এটা মনে করো যে কৃষক মানুষ পরিশ্রম করে খা। এনকা হের বইরে তুমি ধরে মারছো আজকে, আবার সেদিন গাটা আগামাটা ঘটনাটা ঘটাই দিছো। যাই হোক
সবশেষে তোমার মনে করো যে 1 লাখ টাকা আমরা জরিমানা ধরলাম, 1 লাখ টাকা তুমি ওরে বুঝাইতে দিবে। মাদবর সাহেব আঙ্গরে বাপ দাদারা অন্যের পূর্বপুরুষের মাইনে আইসা আমি আপনার মানি, আপনি যে বিচার করছেন আমি সন্তুষ্ট। আচ্ছা কাইন্দ না যাও, তোমার এই যে বউ নিয়ে যায় রে যে চিকিৎসা মিকিৎসা করার নাকি যা করার, এই তুই 1 ঘন্টার মধ্যে যদি টিয়া তুই ব্যবস্থা করে না দিস, 1 ঘন্টার মধ্যে টিয়া দিবি, তো তোর এলাকা থেকে বহিষ্কার করে দিমু। যাও। মাদবর সাহেব এটা কোনো বিচার করলেন আপনি? এটা বিচার নাকি? ওরে নিচে 5 লাখ টাকা জরিমানা হইতো, কিন্তু আমি আইসি থেকে 5 লাখ টাকা 1 লাখ টাকা তো ঠিক হইতে দিলাম। ওদের 50,000 টাকা আমার দিস, নয়তো কিন্তু 5 লাখ টাকা আবার না জমুগা। ঠিক আছে মাদবর সাহেব। যা নেক্সট টাইম মানছে বরং এরা করবি না, যা।